এটাকে রিসার্চ করে অনেক মনীষী, অনেক পশ্চিমা ডাক্তাররা, গবেষকরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অনেক ব্যাখ্যামূলক কথা ছিল। আমার বন্ধুগণ, তাহলে যদি আপনি পাপ কাজ করেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে, নির্লজ্জ হয়ে যাবেন, সৌন্দর্য হারিয়ে ফেলবেন, রোগাক্রান্ত হয়ে পড়বেন। নাম্বার 4 হলো আসল রিজিক থেকে সে বঞ্চিত হয়ে যাবে, সে সুখ পাবে না। বাড়ির মধ্যে ঢুকবে, বাড়ির মধ্যে ঢুকে দেখবে ছেলে আকাম কুকাম করে বেড়ায়, মেয়েটা ইয়াবা খায়, ছেলেটা গাঁজা খায়, বুট আরেক জায়গায় লাইন মারে। কি আস্তে কোন কেন আসে না? নাই, বাড়িতে ইসলাম থাকবে না, এরকম বাড়ি হয়ে যাবে, শান্তি থাকবে না। হঠাৎ করে ছেলে একদিন অস্ত্র উঁচু করে বলবে, বাবার কপালে ঠেকায় বলবে, বেশি কথা কবি না, খায়া ফেলাম। তাহলে 1000 কোটি টাকার মালিক হয়ে লাভ আছে? লাভ নেই। তাহলে পাপের ফলাফল এত জঘন্য। নাম্বার 1, নির্লজ্জ হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে পড়বে, রিজিক নষ্ট হয়ে যাবে, বরকত শূন্য হয়ে যাবে। নাম্বার 5 হলো পাপীকে সবাই ঘৃণা করে, পাপীকে কিন্তু একজন পাপীও ঘৃণা করে। মুনাফিক কিন্তু মুনাফিককে পছন্দ করে না। এক মুনাফিক আরেক মুনাফিককে কয়, তুই তো বেটা মুনাফিক। মুনাফিকও কি কয়? মুনাফিক। চোর চোরকে পছন্দ করে। আচ্ছা বলেন তো, কোন চোর কি চাবে যে আমার মেয়েকে চোরের সাথে বিয়ে দিই? বলেন বলেন বলেন, চাবে? চায় না। আমার বন্ধুগণ, যে পাপী তাকে সবাই ঘৃণা করে। নাম্বার 6 হলো যখন পাপ কাজ করে কোনো বান্দা, তার অন্তরটা কালো হয়ে যায়। তার অন্তরটা কি হয়ে যায়? ফাযাদাহুমুল্লাহু মারাদা, রোগটা তার বৃদ্ধি পেয়ে যায়, অন্তর কালো হয়ে যায়, অন্তরের মধ্যে কোনো মায়া মমতা থাকে না। আমার বন্ধুগণ, 1-2টা আলেমকে জুলুম করে নাই, এই 16 বছরে হাজার হাজার আলেমকে জেলখানায় ঢুকাইছে এরা। কোনো মায়া মমতা ছিল না, কোনো দয়া দাক্ষিণ্য তাদের মধ্যে ছিল না, এত পাষাণ হৃদয়হীন। আপনারা জেনে আজকে আশ্চর্য হবেন কথাটা আমি এই পর্যন্ত কোথাও বলছি কিনা মনে নাই। আল্লামা সাঈদীর ব্যাপারে, তার বড় ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, তাকে যখন রিমান্ডে না হলো শুরুর দিকে, 10 সালে তাকে গ্রেফতার করা হয়। 2010 সালের 30 জুন গ্রেফতার করা হয়। সেই সময় তাকে রিমান্ডে একটানা প্রায় 60 দিনের মতো রিমান্ডে নিয়া চেয়ারে বসায়া, একটানা 3 দিন পর্যন্ত চেয়ারে বসায়া হিন্দু অফিসার দিয়ে তার গালে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। চরম অমানবিক নির্যাতন করা হয়েছে। কেন, কি জন্য? ওরা পাপ করতে করতে পাপটা এত গভীর হয়ে গেছে, অন্তর কালো। অন্তর কি হয়েছে? কালো। ওদের মধ্যে দয়া মায়া কাজ করে নাই। 2018 সাল আমাকে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও করলো 250 পুলিশ দিয়া। আমি তো বিশাল বড় সন্ত্রাসী, বোঝেন না? 250 পুলিশ নিয়ে ঘর বাড়ি ঘেরাও করে আমাকে ধরে নিয়ে চলে গেল থানায়। ওসি সাহেব আমারে ধরে কান্দে, চোখে পানি। বললাম, কান্দেন কেন? হুজুর, আমি আপনার খুব ভক্ত। খুব ভক্ত তো ধরছেন কেন? হুজুর, খুব চাপ, কি করবেন, চাকরি বাঁচান তো ফরজ। আমি জবাবে বললাম, ইমান বাঁচান তো নফল। এরপরে মামলা একখান দিয়া আরো কিছু মামলা জড়ো কইরা দিয়ে পাঠায় দিল কোর্টে। কোর্টের জজ সাহেব আমাকে দেখে জামিন নামঞ্জুর করলেন। জামিন কি করলেন? নামঞ্জুর করিয়া আমাকে বলিলেন, আমার চাকরি বাঁচানো ফরজ, আপনি চলিয়া যান জেলখানায়। সবার চাকরি বাঁচানো শুধু ফরজই হয়? এই 16 বছর যে সমস্ত জাসরা অন্যায় করে জেল খাটিয়েছে, কিয়ামতের দিন একটা একটা জবাব দিতে হবে। ওর সে রিক্সা চালান ভালো, ঠিক কিনা বলেন? বিবেক বিক্রি করে যা করেছো তোমরা, এটার জবাব একটা একটা করে আল্লাহর আদালতে জবাব দিতে হবে তোদের। কত মায়ের হক আদায় করতে দেশ নাই তোরা। স্ত্রী হক আদায় করতে না বাধা দিয়েছিস। স্ত্রী হক আছে না নাই? মার হক আছে না নাই? বিচার হবে আদালতে, আখিরাতে, ঠিক কিনা? পাঠায়া দিল জেলখানায়। ঢুকলাম, ঢোকা মাত্রই দেখি 85 বছরের এক বুড়া মানুষ আমার দেখে লম্বা সালাম দিয়ে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন কেন? বলতেছে, হুজুর খুশি হব না, মাহফিলে যাই, অনেক দূর থেকে বসে বসে আপনার ওয়াজ শুনি, এত চেষ্টা করে মুসাফা করার চান্সই পাই না। এত সুন্দর করে আপনি আমার কাছে এসে ধরা দিলেন, দোয়া করে আপনি জেলখানায় থাকেন।
তো আমি বললাম, চাচা তো আপনি জেলখানায় কেন? আপনি বুড়া বয়সে নাতিপুতি থুয়া জেলখানায় কেন? এখন মজা করে, মজার লোক তো উনি, একটু মজার মানুষ, এরকম করে কথা বলা তো মজার মানুষ ছাড়া বলে না। তো উনি এখন বলতেছে, বাবা বোমা হামলা, বোমা হামলা। তো বললাম, বোমা হামলা মানে? বলতেছে, আমার বিরুদ্ধে বোমার মামলা দিয়েছে, আমি নাকি আমার এই বুড়া হাতে নাকি বোমা মারছে। ওই যে উনিও বোমা, ওটা বোমার মামলা ছিল। সম্মানিত ভাইয়েরা, অনেক কিছু করেছে ওরা, আমরা তাদের জন্য এতটুকু বলি, তওবা করে ফিরে আসুন। আমরা এত পাষাণ আপনাদের মতো না, তওবা করে ফিরে আসুন। আমাদের কোনো ক্রোধ নেই, আমাদের কোনো প্রতিশোধের মানসিকতা নেই। তওবা করে ফিরে আসুন। নাশকতা, ষড়যন্ত্রের কোনো চিন্তা করবেন না, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবেন আপনারা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি পাপের দিকে যাব না নেকের দিকে যাব? বলেন, পাপের দিকে যাব না নেকের দিকে যাব? নেকের দিকে যাব। নাম্বার 7 হলো, যখন কোনো পাপী কোনো পাপ কাজ করে, সেই সময় ওই ব্যক্তির কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হওয়ার জন্য শর্ত হলো পাপ মুক্ত হতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। তবে হ্যাঁ, যদি কোনো গুনাহ করেই ফেলেন, গুনার জন্য মাফের সুযোগ আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? এই পৃথিবীর কোনো মানুষ, আল্লাহর নবী শুধু ছাড়া, আল্লাহর রাসূলরা ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমার জীবনে কোনো গুনাহ নাই। মানুষ যার নাম তার গুনাহ আছে, গুনাহ তো হতেই পারে, গুনাহ হওয়া স্বাভাবিক কিছু নয়, কিন্তু গুনাহও আছে, তওবার রাস্তাও আছে, গুনাহ মাফের রাস্তাও আছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোকে হুকুম করলাম তুই তওবা কর, আমার কাছে তোর গুনাহ যত বড় তার চাইতে আমার রহমত অনেক বড়। জোরে বলি সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। অর্থাৎ যে ব্যক্তি তওবাকারী, যদি তওবা করে থাকে, তওবা যদি কবুল হয়, তার জীবনের কোনো গুনাহ থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই তওবাকে আমরা করব না ভাই? আসতে বলে, এই মাহফিল কি আমার জীবনের শেষ মাহফিল হতে পারে না? আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। একদম সারেন্ডার করব, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে, সোজা রাস্তা, ভুল হয়ে গেছে মাফ করে দাও আল্লাহ, এই পাপ আর জীবনে করব না। অবশ্যই আল্লাহ মাফ করবে, অবশ্যই মাফ করবে। এতক্ষণ তো একটু হতাশার কথা বলতেছিলাম, একটু আশার কথা বলি। অবশ্যই মাফ করবেন, তিনি আমার কে? আল্লাহ। দেখে তওবা করছেন আল্লাহর কাছে। সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে 2 দিন নয় 3 দিন নয়, মাত্র 1 দিন পর আমার নবীর কাছে গিয়ে আবার ওই মহিলা দাঁড়িয়ে বলছেন, হুজুর আমি এসেছি, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, ও মহিলা, সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত বলো? হুজুর সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলছেন, কোনো কথা নাই, হাউলাইনে কামিলাইন, সন্তানকে অবশ্যই তোমার দুধ পান করাতে হবে। চলে যাও। ওই মহিলা আবার ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় চলে গেলেন, সন্তানকে দুধ পান করালেন। 6 মাসের মাথায় বুকের দুধ টোটালি বন্ধ করে দিয়া সন্তানকে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে এবার কোলের মধ্যে করে নিয়ে 3য়বারের মতো নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই যে সন্তান, আপনি আমাকে 3য়বারের মতো আজকে আর ফেরত দিবেন না আমাকে। আমি চাই না আদালতে আখিরাতে আমি জিনাকারীর কাতারে দাঁড় হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যায়, আপনি আমার জন্য আজকে একটা ফয়সালা করে দিবেন। আমি এই যে সন্তানটা নিয়ে আসলাম, সন্তান তো বুকের দুধ আর খায় না, সে আমাকে ছাড়া বাঁচতে পারবে? আমার নবীজি হাতটা আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিয়ে সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা দেখো, এই যে সন্তান তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি এবং সেই সাহাবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। সঙ্গে সঙ্গে এক সাহাবী দৌড় মেরে আসলেন, রাসূল তার হাতে সন্তানটা দিয়ে দিলেন। এরপরে বলছেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে রাখো, পর্দার পোশাক পরিয়ে দাও, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাকে পাথর মেরে শেষ করে দাও। যখন তাকে নিয়ে যাওয়া হলো, বুক পর্যন্ত পুঁতে রেখে যখন পাথর মারা হচ্ছিল, ওই সময় সাইয়েদনা আলীও তাদের সঙ্গে ছিলেন, তিনিও পাথর মারতেছিলেন।
পাথর মারতে নিয়ে ওই মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কিছু রক্ত এসে সাইয়েদনা আলীর হাতে লাগলো। হাতটা দেখে, রক্ত দেখে তিনি নাকটা শুকিয়ে তুললেন, ভরসা করলেন, মনে মনে ভাবলেন জেনাকারী রক্ত আমার গায়ে লেগেছে। ঠিক একই কথা নবীর সামনে গিয়ে পুনরাবৃত্তি যখন করলেন, হুজুর ওই মহিলার উদ্দেশ্যে যখন পাথর মারছিলাম নাপাক রক্ত আমার গায়ে এসে ছিটকে লাগলো। রাসূল বলছেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? যা বলেছ বলেছ, আর বলার দরকার নাই। জানাজার আয়োজন করো। জানাজার আয়োজন করা হলো। আমার নবীজি বললেন, আজকের এই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী বলতেছেন আমি নিজে জানাজা পড়াবো। আমার নবীজি জানাজা হাজির হলেন। অনেক লম্বা কথা শর্ট করে বলছি। জানাজা হাজির হলেন, জানাজা সম্পূর্ণ হয়ে গেল। সম্পূর্ণ হওয়ার পর আমার রাসূল সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে একটা ব্রিফ করলেন, একটা বক্তব্য দিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, এই আমার সাহাবীরা, এই যে মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, আমার কাছে বারবার এসেছে শাস্তি নেওয়ার জন্য, কিন্তু আমি তাকে প্রথমবার ছেড়ে দিয়েছি, দ্বিতীয়বার ছেড়ে দিয়েছি, কিন্তু তৃতীয়বার এসেছে। কোনো পুলিশ লাগলো না, কোনো জেলখানাও লাগলো না, শাস্তি নেবার জন্য বিচারপতির সামনে আসামি দাঁড়ায় গেছে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? এই জাতির মধ্যে ঢুকায় দিতে হবে আগে র্যাবের ভয় না রবের ভয়? প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি করলেন কি? সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, এই মহিলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, ৭০ জন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে সবাইকে জান্নাত দিয়ে দিতেন। তওবার গুরুত্ব আছে না নাই? আছে। আমি মনে কষ্ট দিচ্ছি আপনাদের, মাঝে মাঝে ওঠা বসা চলছে, হ্যাঁ, চাপচুপ, একটু চাপচুপ লাগতেছে না? আমি আর বেশি কষ্ট দেব না। খুব অল্প সময় আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি, তাহলে সময়কে কাজে লাগানোর দরকার আছে না নাই বলেন তো? একটা সেকেন্ডকে নষ্ট করার সুযোগ আছে আমাদের? আমাদের বেঁচে থাকার শখ কত বছর বলেন? না, এটা তো উত্তর হলো না। আমি একটা এক্সাক্ট উত্তর চাচ্ছি। বলেন, আমার এই পৃথিবীর সেরা মানুষের নাম কি? বলুন 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 বলুন, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বেঁচে ছিলেন কত বছর? বলুন কত বছর? তাহলে একটা মানুষ সফল হতে পারে কত বছরে? বলেন বলেন। পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিকে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু কত বছর উনি ছিলেন পৃথিবীতে? তাহলে 63 বছর কি চূড়ান্ত একটা সময় না? রাসূল যদি স্ট্যান্ডার্ড মনে করি আমরা, রাসূল তো অবশ্যই স্ট্যান্ডার্ড। তিনি 63 বছরে তিনি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছেছেন। আর 70 বছর পার হয় দাড়ি রাখেন। এরকম বুড়া বদমাইশ কিছু আসে না নাই বলেন তো? হ্যাঁ, 70 বছর পার হয়, চামড়া কাজ করে না, চামড়া ঠেলে টান দিয়ে ধরে তাও দাড়ি কাটে। আছে না? আছে। কেন কেন করবেন আপনি এগুলো? চূড়ান্ত বয়স হলো 60 বছর, আপনি এরপরও দাঁড়িয়ে রাখবেন না, এরপর আপনি নামাজ পড়বেন না। শয়তান আপনার কাছে এসে মুরিদ হবে। শয়তান মুরিদ হবে আপনার কাছে। আপনার কাছে শয়তান আসা লাগবে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সময়কে কাজে লাগাতে হবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা মারাদিক, গিনাকা ক্বাবলা ফখরিক, ফিরাকাকা ক্বাবলা শুগলিক,
হায়াতাকা ক্বাবলা মাউতিকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন 5টা অবস্থা আসার পূর্বে 5টি অবস্থাকে তোমরা গনিমত মনে করো, বরকত মনে করো। নাম্বার 1 হলো বুড়া হওয়ার পূর্বে যৌবনের হক আদায় করো। বুড়া হওয়ার পূর্বে যৌবনকে কাজে লাগাও। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। শীতের রাত তাহাজ্জুদ নামাজ পড়া সুস্থের জন্য যতটুকু সহজ, অসুস্থ কি পারে নাকি? পারে না। অসুস্থ হয়ে পড়েছ, বুড়া হয়ে গেছো, আর পারতেছ না, যৌবনে তুমি তোমার সেই তাহাজ্জুদের হকটা আদায় করে নাও। তোমার রাতে তোমার অবলীলায় রাতগুলো পার হয়ে যাচ্ছে, কিন্তু তোমার তাহাজ্জুদ হচ্ছে না, তোমার বড় লস। তুমি কি জানো এই তাহাজ্জুদের সময় বান্দা যা চায় সেই চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। তোমার চাওয়া তোমাকেই চাইতে হবে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হওয়ার পূর্বে ধনাঢ্যতাকে কাজে লাগাও। অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। সম্পদ সারা জীবন থাকে না, সম্পদ হেরে যায়, সম্পদ লস হয়, এমনকি কোটিপতি ফকির হয়ে যায়, এমন রেকর্ড আছে না নাই বলেন? আছে। এই জন্য সম্পদ যখন থাকবে সেই সময় সম্পদকে কাজে লাগাও। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। ফিরাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে কাজে লাগাও। দিন যত বাড়ে মানুষের ব্যস্ততা দিন দিন কমে না বাড়ে, বেড়ে যায়। ছাত্র জীবন এমন একটা জীবন যেই জীবনে ইবাদত করাটা সহজ, কর্মজীবনে আসলে তার কর্মজীবনে ব্যস্ততা কমে না বাড়ে, বেড়ে যায়। এই জন্য যতটুকু অবসর পাবে অবসরকে তুমি ব্যস্ত হওয়ার পূর্বে কাজে লাগাবে, মৃত্যুর পূর্বে জীবনকে কাজে লাগাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আরেক জায়গায় রাসূল শক্ত করে বললেন, লা তাসুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। কোন আদম সন্তান এক কদম সামনে পা নিতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দেবে। নাম্বার 1 হলো তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার জীবনকাল কোন কাজে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফিমা বালাহু, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে। নাম্বার 3 হলো ওয়াম্মালিহি, তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে সে কামাই করেছে। এরপর ফিমান ফাকাহু, এবং কোথায় সে খরচ করেছে। নাম্বার 5 হলো ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, সে যতটুকু জেনেছে কিন্তু কতটুকু তার আমল করেছে, কতটুকু ইলম হাসিল করলো, কতটুকু আমল করলো। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এই পা একটা কদম সামনের দিকে নিতে পারবে না কিয়ামতের দিন। বলে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না কে? তাহলে বলেন এই হাদিসটা কি নরমাল হাদিস না ভয়ঙ্কর হাদিস? ভয়ঙ্কর। আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? বউ যদি নামাজ না পড়ে, হ্যাঁ, কাম সারছে। মার্ডার কেস, এই তো মার্ডার কেস দেখতেছি। পিটাবেন? আগেই পিটাবেন না পরে পিটাবেন? দেন পরে পিটাবে। দেখেন এতে পিটানের অপশনে যান কেন আপনি? মারা যাবে না তো? বউ কি কোনোদিন মারা যাবে না? বউ কি মারা যায়? আরেকজন কয় তালাক, কাম সারছে। সব দেখতেছি অ্যাকশন গ্রুপ, কারোর মধ্যে দয়া মায়া নাই দেখতেছি এলাকায়। একজন কয় হাড্ডি গুঁড়া করব, আরেকজন কয় তালাক দেব। হ্যাঁ, এই তো একজন বলেছে সুন্দর করে। কে বললো এটা? হ্যাঁ, সুন্দর করে একজন বলেছেন বুঝাবো। বউ বুঝবে না কেন? আপনি যদি না বুঝাতে পারেন তাহলে এটা আপনার অযোগ্যতা। কেন বউ বুঝবে না? জোরে বলি ইনশাআল্লাহ। এখন উল্টা এখন প্রশ্ন করি, এখন অনেক মহিলা হয়তো মনে মনে চিন্তা করছে, হুজুর আপনি আমাদের দোষারোপ করেন, আমার স্বামী তো লুচ্চা, সেটা কি করবে? কি কথা কি বুঝতেছেন আপনারা? একটু কথাটা মানে ল্যাঙ্গুয়েজটা একটু অট হয়ে গেছে। আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আছে তো? আছে না নাই বলেন তো? আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন সার্টিফিকেট বাইরের লোকের কাছ থেকে তুমি নিবে, এটা অ্যাকসেপ্টেবল হবে না। আগে সার্টিফিকেট নাও বউয়ের কাছ থেকে, কারণ বউ জানে তুমি কত বড় বুজুর্গ, ঠিক কিনা? বউ দেবে স্বামীর সার্টিফিকেট, স্বামী দেবে স্ত্রীর সার্টিফিকেট। মুরিদ হলেই জান্নাত পাওয়া যাবে না, আর পীর হলেই আপনি জান্নাত পাবেন না। আগে বউ আগে সার্টিফিকেট দেবে যে আমার স্বামী কতটুকু ভালো। কি রাগ করতেছেন নাকি আপনারা? আমার নবীজির সবচেয়ে বড় সার্টিফিকেট ছিল তার স্ত্রীরা।
রাসূল বলেছেন, ও আমার স্ত্রী, দিনের রাতের আধারে যা কিছু করি সব ওপেন করে দাও। আমার সাহাবীরা দিনের আলোতে যা কিছু করি সব জাতির সামনে ওপেন করে দাও। জনগণের সামনে এক চরিত্র আছে না, জনগণের সামনে এক চরিত্র, কিন্তু ভয়ঙ্কর চরিত্র ভিতরে। এটা একমাত্র জানে কে? বাড়ির বউ জানে। এই জন্য আপনার দাওয়াতটা আগে হতে হবে বউয়ের কাছে। আপনি দাওয়াত দিবেন, স্ত্রী আপনাকে দাওয়াত দিবেন, কারণ এই মধুর সম্পর্ক, হালাল বৈধ সম্পর্ক যিনি জায়েজ করেছেন তিনি আমার কে? তার জীবন আপনার কাছে, আপনার জীবন তার কাছে। তার যৌবন আপনি নিয়েছেন, আপনার যৌবন সে নিয়ে নিয়েছে। এই জায়গায় আপনি কেন কথা বললে শুনবেন না? উভয়কে উভয়ের পরিপূরক হতে হবে। আগে প্রথমে মোহাব্বত থাকতে হবে, পেটাপিটি না। খালি পেটাপিটির কথা কয়, পেটাপিটি না, কখনো কখনো মারামারি নয়। প্রথমে আস্তে করে বলতে হবে, আমার স্ত্রী শোনো, আল্লাহ এই জোড়া মিলায় দিয়েছেন, তোমাকে আমি পেয়েছি, আমার জীবন ধন্য, আমি খুব খুশি হয়েছি, তুমি আমার স্ত্রী হতে পেরেছ। কিন্তু আমার স্ত্রী, আমি আরো খুশি হব, আল্লাহ খুশি হয়ে যাবেন। ও আমার স্ত্রী, তুমি কি চাও আমাদের এই মধুর সম্পর্ক দুনিয়াতে শেষ হোক? এটা কি চাও নাকি? না, আমরা এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াতে চাই। আসো আমরা দুজন মিলে জামাতে নামাজ পড়ি। অবশ্যই শুনবে। কি শুনবে না? সন্তানটাকে বলবেন, আমার সন্তান রে, একই ছাদের নিচে জীবনটা কাটায় দিলাম, চলো আমরা একসঙ্গে নামাজ পড়ি, জান্নাতের বাজার আমরা একসঙ্গে করবো। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে আপনি সুন্দর করে দাওয়াতটা দেব। আমরা আউটডোরে না ইনডোরে, আগে ভিতরে দাওয়াত দেব, আমরা আগে নিজের ঘরে দাওয়াত দেব। আমার নবীজি প্রথম জীবনের প্রথম দাওয়াতটা তিনি দিয়েছেন আগে ঘরে। আগে খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা, আমি আল্লাহর পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা কাঁদতে কাঁদতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন যার সঙ্গে কাটায় দিলাম, এত বড় ব্যবসা আমি যার হাতে তুলে দিয়েছি, এক চুল পরিমাণ দুর্নীতি যার মধ্যে পেলাম না, একটা মিথ্যা পেলাম না, একটা বাজে কথা পেলাম না। এত সুন্দর চরিত্রের লোকটাই তো আল্লাহর নবী হয়। আল্লাহু আকবার বলেন। কি সার্টিফিকেট তিনি পেয়েছেন স্ত্রীর কাছ থেকে? আপনি বউ পিটায়া স্ত্রীর সার্টিফিকেট নেবেন না? রাগ করতেছেন নাকি আপনারা? কেন হবে না? অবশ্যই ঠিক হয়ে যাবেন। উম্মতে মুহাম্মাদের বউরা কখনো খারাপ হবে না, কিন্তু আমরা তো দাওয়াতে দেই না। সুন্দর করে বুঝাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। এরপরে মহান রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত পাপের কারণে আমি তাদেরকে জাহান্নামের বাসিন্দা করব, তারা চিরকাল সেখানে অবস্থান করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আশার কথা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম ফাউলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। পক্ষান্তরে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, প্রতিবেশীর দিকে তাকাবে, আত্মীয় স্বজনের দিকে তাকাবে, বোনের হক আদায় করবে, ভাইয়ের হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে, এতিমের হক আদায় করবে, মিসকিনদের হক আদায় করবে, মানবতার পক্ষে দাঁড়িয়ে যাবে, মানব সেবা করবে, মানুষের পাশে দাঁড়িয়ে যাবে, এই সমস্ত ব্যক্তির জন্য মহান রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের জন্য স্থায়ী জান্নাতের বন্দোবস্ত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমরা সবাই কি সে আল্লাহর হুকুমগুলো মানতে কি সবাই রাজি আছি নাকি? বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দেব। আমার নবীর কাছে একদিন সাহাবা কেরাম বসেছিলেন, রাসূল নিজে সাহাবা কেরামকে প্রশ্ন করছেন, বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। অনেক বড় বড় কবিরা গুনার মধ্যে রাসূল 3টাকে বেছে নিলেন। কয়টা বেছে নিলেন বলেন? 3টাকে ওই হাদিসে বেছে নিয়েছেন। নাম্বার 1 রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, বাজে কথা বলা, বেহুদা কথা বলা। এই 3টা কথা আছে যার মধ্যে সে ব্যক্তি সগীরা গুনার না কবিরা গুনার লোক। সগীরা গুনার না কবিরা গুনার লোক। বাজে কথা বলা এটা একটা কবিরা গুনার কাজ। বড় বড় কবিরা গুনার মধ্যে রাসূল এই 3টাকে সামনে ফরওয়ার্ডে নিয়ে এসে বললেন, নাম্বার 1 শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। অবাধ্য সন্তান কখনো জান্নাত পাবে না।
নাম্বার 3, যারা বাজে কথা বলে, মিথ্যা কথা বলে, কাউলা জুর মানে যেটা অযোগ্য কথা, গীবত, হিংসা, মিথ্যা, ছলচাতুরি, ঠকবাজি, তারপরে চিটিং জাতীয় কথাবার্তা, এরকম আছে না নাই বলেন তো? 16 বছর এক নেতা ছিল আমাদের দেশে, জাতীয় নেতা, ওই নোয়াখালীর দিকে বাড়ি, প্রতিবন্ধী নেতা। মঞ্চ পাইলে আর মাইক পাইলেই শুধু একটা কথা বলতো, খেলা হবে। কি ঠিক আছে না? বলতো। লাভ কি? এগুলো আকাম কুকাম করে আর মিথ্যাচার দিয়ে নোংরামি করে শেষ পর্যন্ত খেলবেন কেমনে? আপনি তো নিজেই নাই, খেলবেন কেমনে আপনি? সব নেতৃত্ব আমরা দেখে ফেলেছি। এই দেশ 53 বছর চালিয়েছে যারা, কেউ 25, কেউ 16, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর, সব দেখেছি। কেউ ইসলামের একটা আইন বাস্তবায়ন করে নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। দল করতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল ছাড়া কোন দল দুনিয়াতে করলে সে জান্নাত পাবে না। কার দল করে যেতে হবে? আল্লাহর। যে দল কোরআন চায়, যে দল ইসলাম চায়, যে দল আল্লাহর আইন জমিনে কায়েম করতে চায়, সেটাই হচ্ছে আল্লাহর দল। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়ের, আমি কথা আর বাড়াতে পারবো না। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। মেহমান আমার পরে আরো 2 জন আছেন, তাদের হক আছে না নাই বলেন তো? আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো আমরা যখন মাহফিলে আসি এই নিয়তে কি আসি? কে বলছে কথা না কি বলছে কথা? বলেন, কে বলে না কি বলে? বলেন, কে বলে না কি বলে? এটার পক্ষে যদি থাকেন একটা লোক নড়বেন না। কি কথা কি বুঝতেছেন আপনারা? একটা লোক নড়বেন না। কে বলে এই কথা যদি মনে করে আসেন তাহলে কিন্তু সমস্যা। মাহফিল আসছি, কি বলে কথা, কে না, ব্যক্তি না, কোরআন থেকে বলছে কিনা, বাস এনাফ। বসে থাকবো। সবাই থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ? একটু জিকির করি লা ইলাহা। আসতেছে, আমি বলে আসছি। পাঠিয়েছেন না বেশি পাঠিয়েছেন? বেশি পাঠিয়েছেন, কিন্তু সবচাইতে বেশি দুষ্ট কারা? ওই বনি ইসরাইলরাই। আজকে গোটা পৃথিবীকে অশান্ত করে রেখেছে কারা? এই ইসরাইলরা, ইহুদির বাচ্চারা। সম্মানিত ভাইয়েরা, অথচ নবীকে পাঠিয়েছেন সেখানে বেশি, এবং সবচাইতে বেশি নবীকে হত্যা করেছে ওরাই। অনেক পয়গম্বরকে তারা হত্যা পর্যন্ত করেছে। যারা নবীকে হত্যা করতে পারে তারা আমাকে আদর করবে? তারা আমাকে মহব্বত করবে? গাজাকে তারা কি করে ফেলেছে? আল্লাহ তুমি গাজাকে সিরিয়ার মতো করে জুলুম মুক্ত, ইহুদি মুক্ত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এখানে 10টা প্রতিশ্রুতি নিয়েছেন তাদের কাছ থেকে। 1 নম্বর হচ্ছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা ইবাদত করো না কাকে ছাড়া? আসতে বলবেন না, কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া। কারো আইন মানা যাবে না, কারো বিধান মানা যাবে না, কাকে ছাড়া? আল্লাহ ছাড়া। নাম্বার 2 হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করবে। আজকে আধুনিক দুনিয়াতে, আধুনিক দুনিয়া বলতে আমরা যাকে বুঝতে চাই, ইউরোপ আমেরিকার দিকে তাকান, সেই দেশে কি পিতামাতার কোনো মূল্য আছে? সেখানে গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম। বুড়ো বয়সে বাবার কোনো সম্মান সন্তানের কাছে থাকে না, কারণ সন্তানটা কোন পিতার সন্তান অনেক সন্তানও জানে না। এই জন্য সেই দেশে বৃদ্ধাশ্রম গড়ে তোলার প্রয়োজন হয়, কারণ সেখানে পিতার পরিচয় নাই এমন বহু সন্তান আছে। পৃথিবীতে যার সন্তানের পরিমাণটাই বেশি, গড় এভারেজে পৃথিবীতে যার সন্তানের পরিমাণটাই বেশি। কিন্তু আমার দেশে, দুঃখজনক হলেও সত্য, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। নিজের চোখে দেখে এসেছে, সেখানে কিছু সন্তান তার পিতামাতাকে রেখেও এসেছে, অথচ মুসলিম পরিবারের তারা সন্তান। যে সন্তান বুড়ো বয়সে বাপ মাকে নিজের কাছে প্রয়োজন রাখাকে প্রয়োজন না মনে করে
বৃদ্ধাশ্রমে রেখে আসে, সেটা কি সুসন্তান না কুসন্তান? সুসন্তান না কুসন্তান? কেন কুসন্তান হলো? সে ডাক্তার হয়েছে, সে সচিব হয়েছে, সে জজ হয়েছে, সে ব্যারিস্টার হয়েছে, সে প্রশাসক হয়েছে, সে অনেক কিছু হয়েছে, কিন্তু সে মানুষ হতে পারে নাই। কি হতে পারে নাই? কেন মানুষ হতে পারে নাই? ওই পিতামাতার সন্তানকে এবং এই দেশের শিক্ষা ব্যবস্থা তার হাতে কোরআন তুলে দিতে পারে নাই। এই জন্য শুধু সন্তান দায়ী নয়, এর জন্য দায়ী তার পিতামাতাও আছে, রাষ্ট্র ব্যবস্থাও আছে। ঠিক কিনা বলেন? ব্যবস্থাও এর জন্য দায়ী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যেখানে আল্লাহর কথা বলেছেন, তার কথা বলেছেন, সেখানে পিতামাতার কথা এখানে টেনে এনেছেন। আবার রাসূল বলছেন তোমরা 3টা কবিরা গুনাহ থেকে বাঁচো। সেখানেও আল্লাহ পাক বলছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর দাসত্ব করো, শিরকের কাছে যেও না। এরপরে পিতামাতার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আবার মানবতার দিকে বান্দাকে এগিয়ে আসার জন্য সুন্দর করে বলছেন ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাহ সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কথা বলছেন, নিকটাত্মীয়ের দিকে এগিয়ে আসো, এতিমদের দিকে এগিয়ে আসো, মিসকিনদের দিকে এগিয়ে আসো এবং কথা সুন্দর করে বলো। কুলু লিন্নাসি হুসনা, সুন্দর কথা বলো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অঙ্গীকারগুলো আমি তাদের কাছ থেকে নিয়েছিলাম, কিন্তু অধিকাংশই তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। হে রাসূল, আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি, আপনার উম্মতরা যেন এই সমস্ত হুকুমগুলো না ভুলে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই সমস্ত হুকুমগুলো পালন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।